আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে পড়াবো তোমাদেরকে তোমাদের ওমর ফারুক কবিতাটি। এই কবিতার সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। যে যে বিষয়গুলো তোমাদের যতটুকু জানতে হবে এবং পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, কোন কোন লাইনগুলো থেকে এমসিকিউ আসে, তা আমরা ধারাবাহিকভাবে দেখব। একেবারে পুরো বইয়ের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব যাতে তোমাদের কারো সমস্যা না হয়। চলো আমরা শুরু করি প্রথম থেকে। কবিতার নাম হলো ওমর ফারুক। আমরা যারা মুসলিম আছি ওরা সকলেই ওমর ফারুক সম্পর্কে অনেকটা জানো কম বেশি। ওমর ছিলেন তার আসল নাম এবং ফারুক ছিলেন তার উপাধি। যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারে এবং সত্যের পথে দৃঢ় থাকে তাকে এই উপাধি দেওয়া হয় ফারুক। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং তিনি ছিলেন কুরাইশ বংশোদ্ভূত। শুধু যে কুরাইশ বংশের ছিলেন তা না, তিনি বীর ছিলেন এবং তখনকার সময় তার দাপট অনেক বেশি ছিল। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। ওমর ফারুককে আমাদের নবীর ডান হাত বলা যায়। তিনি নবীর সাথে সবসময় প্রায় সময় থাকতেন, কিন্তু প্রথম অবস্থায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পরবর্তীতে করেছেন। সেটা আমরা কবিতার ধারাবাহিকতায় জানতে পারবো। প্রথমে আমরা কবিতার প্রথম লাইন থেকে পড়া শুরু করি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে। তিমির রাত্রি মানে মোটামুটি গভীর রাত, কারণ তখনকার সময় এত বেশি লাইট বা জাঁকজমক ছিল না, বিদায় সন্ধ্যার পরই সেটা প্রায় গভীর রাতেই হয়ে যেত এবং আশেপাশে চাঁদের আলো না থাকলে কোনো কিছু দেখা যেত না। এশার আজান শুনি দূর মসজিদে। এই কবিতাটি শুরু হয়েছে একটি মসজিদের আজানের মাধ্যমে, যা কবির হৃদয় মানে কাজী নজরুল ইসলামের হৃদয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বা স্মৃতি মনে করিয়ে দেয়। কেন, সেটা নিয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি। আমরা জানতাম যে প্রথমে যখন ইসলাম আস্তে আস্তে মানুষ গ্রহণ করা শুরু করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন তারা অত বেশি শক্তিশালী ছিল না এবং কুরাইশ বংশের যারা আগের ধর্ম পালন করত ওরা প্রকাশ্যে আজান দিত না। মুসলিমরা তখন প্রকাশ্যে কেউ আজান দেয়নি এবং যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তিনি ছিলেন যে কুরাইশের একজন বীর এবং তাকে মানুষ অনেক ভয় পেত। তিনি তখন বলেছেন যে আজকে থেকে প্রকাশ্যে আজান দিবে। এই যে আজানের পেছনে ওমর ফারুকের যে একটা অবদান আছে, এই আজান দেওয়ার সাথে সাথে ইশার আজানের সাথে সাথে কবির মনেও বা আজান শুনে কবির মনে ওমর ফারুকের স্মৃতি জেগে ওঠে। এখানের মধ্যে বলেছেন তিমির রাত্রে এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিদে। মানে এই যে আজানটা শুনতেছে, আজানটা শুনে মানে অনেকটা দূর থেকে ভেসে আসা একটা কান্না বা নিস্তব্ধ থমথমে একটা বিষয় এখানে বোঝা যাচ্ছে। এখানের মধ্যে আসলে হলো কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার, ত্যাগ ও মানবতার আদর্শকে স্মরণ করছেন। মানে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক কিছু করেছেন, তার শাসন আমলে তিনি যেভাবে শাসন করেছিলেন পুরো মুসলিম উম্মাকে, বা তাকে তো আমরা জানি বলা হয় আমিরুল মুমিনিন, তিনি যে এই পুরো মুসলিম বিশ্বের একাই দায়িত্ব নিয়েছিলেন এবং পুরো মুসলিম বিশ্বের নেতা ছিলেন, তিনি যেভাবে ন্যায় বিচার ও ত্যাগের মাধ্যমে দেশকে শাসন করেছেন সেটা এখানে প্রকাশ পাচ্ছে। আমিরুল মুমিনিন, এখানে আমিরুল মুমিনিন মানে বোঝানো হয়েছে কাকে? ওমর ফারুককে। আমিরুল মুমিনিন মানে মুমিনদের আমির। আমির মানে হলো যে কি? আমির মানে হলো নেতা। তাহলে মুমিনদের নেতা, এখানে মূলত বোঝানো হয়েছে মুসলিম মুমিনদের নেতা হলো ওমর ফারুক। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এখানের মধ্যে বলছে যে এই যে মুয়াজ্জিনরা যে আজান দিচ্ছে তিনি আসলে জানে না এখানের মধ্যে যে ওমর ফারুক যে তোমার স্মৃতি আছে। মানে কিভাবে? এর আগে তো মুসলিমরা সরাসরি আজান দিতে পারতো না, যখন থেকে ওমর ফারুক ধর্মগ্রহণ করছে এবং তিনিই বলেছে কি আজকে থেকে প্রকাশ্যে আজান দেওয়া হবে। তো এখানের মধ্যে বোঝাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি আজানের ধ্বনির সাথে মিশে আছে, কিন্তু অনেক মুয়াজ্জিন তা জানে না। এরপরে দেখো তকবীর শুনি। এখানে তকবীর বলতে আল্লাহু আকবার, সেটাকে এখানে বোঝানো হচ্ছে বা রবের নাম বলে স্মরণ করা। সহ্য ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। এখানে সহ্য ছাড়িয়া মানে বিছনা থেকে ছেড়ে চৌকি বা যেখানে চৌকির এক পাশে এসে বসছে। কেন বসছে? কারণ তকবীর শুনে, মানে আল্লাহু আকবার যখন আজান দিচ্ছে আজানটা শুনে। বাতায়নে চাই উঠিয়াছি কিরে গগনে মরুর শশী। এখানের মধ্যে বলছে যে বাতায়নে মানে জালনা দিয়ে দেখতেছে। কি দেখতেছে? গগনে মানে আকাশে, আকাশের মধ্যে মরুর শশী মানে হলো যে শশী মানে চাঁদ, মরুর যে চাঁদটা আদৌ উঠেছে কিনা সেটা এখানে দেখছেন। কবি আজানের ধ্বনি শুনে শয্যা ছেড়ে উঠে বসেন এবং আকাশে চাঁদ উঠেছে কিনা তা দেখতে চান। ও আজান ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান। মানে এখানে কবি এই যে আজানের যে এত সুন্দর মোহময় এক ধ্বনি, এই ধ্বনিকে তিনি এখানে পাপিয়ার ডাক মানে পাখির সুন্দর সুরলা আওয়াজ, এরপর হলো যে চকরিয়ার গান, এটার সাথে তুলনা করেছেন। মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান।
এখানের মধ্যে বোঝাচ্ছে কবি আজানের ধ্বনিকে পাপিয়া পাখির ডাক বা চকর পাখির গানের সাথে তুলনা করেছেন। তার মানে এখানে তিনি এই দুইটা বিষয়ের সাথে এই সুন্দর আজানকে তিনি তুলনা করেছেন। আবার লুটাইয়ে পড়ি, মানে তিনি যে বিছনা থেকে উঠেছিলেন এবং বিছনায় বসে বাইরে দেখছিলেন যে চাঁদ উঠেছে কিনা, এরপরে তিনি আবার কি করছেন, আবার শুয়ে যেতে যাচ্ছেন। সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি, কবি আবার শয্যায় লুটিয়ে পড়েন, মানে তিনি আবার বিছনায় শুয়ে পড়েন এবং কালের ঘড়ি তাকে স্মরণ করিয়ে দেয়। কালের ঘড়ি মানে কি, সেই অতীতের কথা, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময়কার কথা স্মরণ করিয়ে দেয়। সেই দিন গত হয়েছে, মানে সেই দিনগুলো এখন আর নেই, সেগুলো চলে গেছে। ওমর ফারুক আখেরি নবী ওগো দক্ষিণ বাহু, এখানে বলছে ওমর ফারুক, ওমর তো তার নাম ছিল, ফারুক তার উপাধি ছিলেন। আখেরি নবী, আখেরি নবী বলতে এখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মুসলিম আছো, নবীর নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। ওগো দক্ষিণ বাহু, এখানে দক্ষিণ বাহু বলতে হাত বোঝাচ্ছে। এখানের মধ্যে আহ্বান নয়, রূপ ধরে এসো, ঘ্রাসে অন্ধতা রাহু। এখানের মধ্যে কবি বলছেন যে ওমর ফারুক হলেন আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষিণ বাহু, এবং তার আহ্বান করছেন কবি যাতে তিনি আসে, কারণ তিনি আসলেই কি হয়ে যাবে, অন্ধকার দূর হয়ে যাবে। এখানে মেনত কবি বোঝাচ্ছেন, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে তিনি শেষ নবীর দক্ষিণ বাহু, মানে শেষ নবী বলতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দক্ষিণ বাহু, এবং তার আহ্বান অন্ধকারকে কি করে ফেলবে, গ্রাস করে ফেলবে। অন্ধকার বলতে এখানে মূলত বোঝাচ্ছে যে এই যে বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে যে বিভিন্ন ধরনের অরাজকতা রয়েছে, আসলে ইসলামের যারা শাসক ছিলেন তারা কিভাবে দেশকে শাসন করেছেন সেটা শিখার একটা বিষয় এখানে ফুটে উঠছে। ইসলাম রবি জ্যোতিতার আজ দিনে দিনে বিমলিন, এখানে হলো এই যে ইসলামের যে একটা শাসন ব্যবস্থা ছিল, যে একটা সৎ শাসন ব্যবস্থা ছিল, সেটা আস্তে আস্তে বিমলিন মানে কমে আসতেছে। সত্যের আলো নিবিয়া জ্বলিছে, সত্যের তখনকার সময় সত্যের একটা দাপট ছিল এবং বর্তমানে তো সেটা নাই বললেই চলে। জোনাকির আলো ক্ষীণ, মানে এই যে সত্যের আলোটা, এটা জোনাকির আলো থেকেও কমে আসছে, অথচ এটাকে সত্যের আলোকে দাও দাও করে জ্বলার কথা ছিল বা সর্বত্র ছড়িয়ে থাকার কথা ছিল, কিন্তু সেটা এখন নাই বললেই চলে, একেবারেই কমে আসছে। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের, দিয়াছিলে ফেলি মোহাম্মদের চরণে সে শমশের। শমশের মানে হলো তরবারি, এখানে কার তরবারি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে তরবারিটা ছিল এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চরণের মধ্যে এসে রেখে দিয়েছেন। এখানে মূলত কবি বুঝাতে চেয়েছেন, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ক্ষমতা এবং তার তরবারির কথা উল্লেখ করেন। কখনকার শাসন ক্ষমতা, তিনি যখন এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন না, এর আগে যে তার দাপট ছিল, তিনি কোরআন শরীফের বাণী শুনতে পেরে, মানে এত মধুর বাণী শুনতে পেরে তিনি কি করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মারতে গিয়েছিলেন। গিয়ে সেখানে এই যে কোরআন শরীফের বাণী শুনে তিনি এই তরবারিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে রেখে দিয়েছিলেন, যে এটাকে কবি উল্লেখ করেছেন সমর্পণ করে দেওয়া, বা তার শমশের মানে তরবারিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে রেখে দেওয়া। ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধারী, এখানে শমশের ধারী বলতে তলোয়ার ধারী কে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু তিনি তো তখন ইসলাম এখনো গ্রহণ করেননি। আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, এখানে ইসলামের জন্য ত্যাগ যে করেছেন এই ত্যাগের বিষয়টা বুঝাচ্ছেন কবি। এখানে মূলত বুঝাতে চেয়েছেন কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরদৌস মানে স্বর্গ ছেড়ে নেমে আসার আহ্বান জানান। তরবারি ধরে লোহিত সাগরে লাল হয়ে মরার কথা বলেন। এখানের মধ্যে মূলত ইসলামের জন্য যে ত্যাগ, যে নিজের ধর্মকে ছেড়ে দেওয়া এবং সবকিছু ছেড়ে দেওয়া, ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে অনেক কিছুকে বর্জন করতে হয় যা আল্লাহ নিষেধ করেছেন। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এখানের মধ্যে বলছেন যে কবি ইসলামকে পরশ মণির সাথে তুলনা করেন, যার স্পর্শে লোহাও কি হয়, সোনা হয়ে যায়। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মানে কবি বলছে যে কবি এখন বুঝতেছেন কেন শেষ পয়গম্বর মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছিলেন মোর পরে যদি নবী হতো কেউ, মানে বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো, আসলেই আল্লাহ তো বলে দিয়েছেন যে নতুন করে আর কোনো নবী আসবেন না, পরবর্তীতে যিনি আসবেন ঈসা আলাইহিস সালাম, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, নতুন করে নবী হয়ে আসতে পারবেন না, নবী আসার আর কোনো সুযোগ নেই। তাও আমাদের নবী বলছেন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে হতো সে এক ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত সৎ ও নিষ্ঠাবান ছিলেন যে আমাদের নবী বলছেন যদি আমার পরে কেউ নবী হতো বা নবী হতে পারতো তাহলে সেই হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই লাইনের পুরোপুরি অর্থ মিলাতে গেলে অর্থ হবে, কবি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উক্তি উল্লেখ করে বলেন যে তিনি বলেছিলেন তারপরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। অর্ধ পৃথিবী করেছে শাসন দুলার তখতে বসি, দুলার মানে হলো যে সিংহাসন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছিলেন। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি, মানে তিনি পুরো অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন, কিন্তু তার যে সিংহাসন ছিলেন এটা ছিলেন যে আশেপাশে খেজুর পাতা দিয়ে গড়া এবং সেটা বারবার পড়ে যাচ্ছিল। এরপরে কি বলছে দেখো, এটা পুরোটার অর্থ আমরা একসাথে জানবো, আগে লাইনগুলো একটু একটু বুঝে নিই। সাইমুন ঝড়ে, সাইমুন ঝড় মানে বুঝো মরুর উত্তাপ বাতাস, মানে মরু অঞ্চলে যে ধরনের বাতাসগুলো হয় সেগুলোকে এখানে বলছে। সাইমুন ঝড়ে পড়েছে কুটির তুমি পরনিক নুয়ে, এখানে বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব থেকে কখনো গাফেল হন নাই, তিনি কখনো তার দায়িত্বকে হেয় করেন নাই, সব সময় তার দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেছেন। সেটা আমরা ধারাবাহিকভাবে পড়লে কিছু ছোট ছোট গল্পের মাধ্যমে এখানে বুঝতে পারবো। ঊর্ধ্বেরও যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ভুয়ে, এখানে পুরোটার মধ্যে বোঝানো হচ্ছে যে ওমর ফারুক যে কখনোই নুয়ে পড়েন নাই, তাই বোঝানো হলো। পুরোটার অর্থ যদি আমরা করি, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ক্ষমতা এবং তার সহজ সরল জীবন যাপনের কথা উল্লেখ করেন। যেমন আমরা বুঝতে পারি কিভাবে, তার সিংহাসন ছিল যে ধুলায় ভরা বা ছোট খেজুর পাতায় প্রাসাদ ছিল তার, খেজুর পাতা দিয়ে কোনো রকম একটা কুটির টাইপের বানিয়েছে যেটা বারবার খসে পড়তো। সাইমুন ঝড়ে মানে মরুর বাতাসে বারবার খসে পড়তো। তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন, কিন্তু তার প্রাসাদ ছিল খেজুর পাতার তৈরি যা সাইমুন ঝড়ে উড়ে যেত। এর আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এসএসসি লেভেলের সবগুলো দাগানো বই আমাদের কাছে আছে, যেখান থেকে ইনশাআল্লাহ 100% প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা যদি দাগানো বইগুলো নিতে চাও, যে কোনো বই বাংলা থেকে শুরু করে তোমাদের সব ধরনের বই তোমরা পাবে, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে কথা বলে চাইলে নিতে পারো। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাদ দূর হতে সব সব ছুঁইতে পারেনি পদ। এখানে বলছে কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার এবং তার প্রলোভন থেকে দূরে থাকার কথা উল্লেখ করতেন। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচ, বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে। এখানে ওমর ফারুকের আত্মত্যাগ বোঝানো হয়েছে এই দুই লাইন দিয়ে। তিনি সবাইকে সামনে দিয়ে এবং নিজে সবসময় পিছনে পড়ে থাকতেন এবং সবাইকে ঊর্ধ্বে তুলে ধরতেন এবং নিজে প্রয়োজনে নিচে থাকতেন। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানব প্রেম মানে মানুষের প্রতি যে তার ভালোবাসা, মানব প্রেম এবং তার ন্যায় বিচারের কথা উল্লেখ করেন। তিনি সবাইকে ঊর্ধ্বে তুলে ধরতেন। ওমর ফারুক সবাইকে ঊর্ধ্বে তুলে ধরতেন কিন্তু নিজে নিচে থাকতেন। এখানের মধ্যে এরপর দেখো, হেরি পশ্চাতে চাহি মানে পেছনের দিকে তাকানো বোঝানো হচ্ছে। তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ ধূর মরুপথ বাহি মানে মরুভূমিকে পার করে তিনি যাচ্ছেন কোথায়? জেরুজালেমের কিল্লা যাথায় আছে অবরোধ করি। জেরুজালেম বলতে ফিলিস্তিনের প্রাচীন শহরকে বোঝানো হয়েছে। তিনি জেরুজালেম যে একটা অভিযান করেছিলেন ওমর ফারুক, সেই অভিযানের কথা এবং ওই অভিযানে যে তিনি বীর মুসলিম হিসেবে তিনি যে সবাইকে নেতৃত্ব দিয়েছেন সেটা এখানে বলা হয়েছে। বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, এখানের মধ্যে তিনি মুসলমানদের দুর্গ জয় করার যে কাহিনীটা ছিল, ওই জেরুজালেম যে অভিযানটা ছিল সে অভিযানের কথা এখানে বলেছেন এবং তিনি যে সেখানে মুসলিম সৈন্যদেরকে নেতৃত্ব দিয়েছেন সেটা এখানে বলেছেন। এরপরে দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, তার মানে পরবর্তীতে যখন জেরুজালেম অভিযান করছেন এবং ওইখানের যে শত্রুরা ছিল ওরা বলছে যে আমরা দুর্গের দরজা খুলব। ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নিজে এসে তাদের সন্ধিপত্রে স্বাক্ষর করে তাহলে তারা দুর্গ খুলবে। কবি এখানে বুঝাতে চেয়েছেন, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জেরুজালেমে অভিযানের কথা উল্লেখ করেন যেখানে শত্রুরা বলেছিলেন যে দুর্গের দরজা খুলবে যদি ওমর সন্ধিপত্রে কি করেন, স্বাক্ষর করেন। এরপরে দেখো, এই যে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করছেন আসার জন্য, এখন কি বলছে দেখো, হায় রে অর্ধধারার মালিক আমিরুল মুমিনিন, মানে এই অর্ধধারা পুরো অর্ধেক পৃথিবীর তিনি তখন শাসনকর্তা ছিলেন, আমিরুল মুমিনিন মুসলমানদের শাসনকর্তা। শুনে সে খবর, মানে ওরা যে বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসে তাহলে ওরা এই দুর্গের দরজা খুলে দিবে। শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরামহীন, তিনি এই খবরটা শোনার সাথে সাথেই তিনি একটা ওট নিয়ে এবং অল্প কিছু খাবার নিয়ে, খাবারগুলো কি ছিল, সাহারা পারয়ে ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি,
একটি মশকে একটুখানি পানি, খোরমা 2-3 মুষ্টি। তিনি এখানে কি কি বলেছেন দেখো। যখন তিনি শুনছেন যে তাকে ডাকছে বা এই ধরনের একটা বিষয় ঘটছে, শুনে খবর তিনি সাথে সাথে একটা উট নিয়ে বিরামহীন এই সাহারা মরুভূমির পথ চলা শুরু করলেন। ঝুলিতে শুধু কি ছিল, দুইটা শুধু খবুজ ছিল। তার মানে কয়টা রুটি ছিল? 2টা রুটি ছিল খবুজ। একটু পানি ছিল। কি ছিল? অল্প একটু পানি ছিল মশকে। মশকে মানে পানি রাখার যে পাত্র আছে ওইগুলোকে মশক বলে। এরপরে খোরমা খেজুর ছিল 2-3 মুষ্টি, মানে 2-3 মুঠের মতো তিনি খোরমা খেজুর নিয়েছেন। এগুলা নিয়েই তিনি চলা শুরু করলেন। কবি এখানে মূলত বুঝাতে চেয়েছে, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করেন। তিনি অর্ধ পৃথিবীর মালিক হয়েও উটের পিঠে চড়ে মরুভূমি পাড়ি দিয়েছেন এবং তার সাথে শুধু 2টি শুকনো রুটি, একটু পানি এবং কিছু খেজুর ছিল। এই সামান্য জিনিস নিয়ে তিনি এরকম মরুভূমির পথ পাড়ি দিয়েছেন। প্রহরীবিহীন সম্রাট চলে, মানে আমরা তো জানি যে কোনো রাজারা চললে বা সম্রাটরা চললে ওদের সাথে প্রহরী থাকে, কিন্তু তার সাথে কোনো কি ছিল না, প্রহরী ছিল না। একা পথে উঠে চড়ি, মানে তিনি একাই উঠে চড়েছেন এবং চলেছে একটি মাত্র ভৃত্য। ভৃত্য মানে হলো যে দাস বা তার যে কাজ করার ছিল, তিনি শুধু একজনকে নিয়েছেন। কারণ ওঁট চালানোর সময় হয় তোমাকে রশি ধরতে হবে, না হলে আরেকজনকে রশি ধরতে হবে, নাহলে ওঁট সোজা পথে চলবে না। চলছে একটি মাত্র ভৃত্য উষ্টের রশিধারী। মাত্র একটি উটের সাহায্যে তিনি জেরুজালেমের পথে বা উদ্দেশ্যে রওনা দেন। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি ঝরে, মানে এই মরুভূমির যে সূর্যের যে তাপ, বালুর যে উত্তাপ, এগুলা পুরো আগুনের বৃষ্টির মতো, মানে আগুনের বৃষ্টি বললে যেমন লাগতো তেমন। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহজ সরল জীবনযাপনের কথা উল্লেখ করে তিনি সম্রাট হয়েও কোনো প্রহরী ছাড়াই ওটের পিঠে চড়ে চলছেন এবং তার সাথে শুধু একটি ভৃত্য ছিল, শুধুমাত্র একজন ছিলেন। এরপরে বলছে এখানের মধ্যে এই যে মরুর যে তাপ, সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পারে। এখানের মধ্যে তিনি এই 2 লাইন দ্বারা বোঝাচ্ছেন যে কবি মরুভূমির সূর্যের তাপের কথা উল্লেখ করেন, যা বালুকায় আগুনের মতো জ্বলে। মানে আমরা তো এমনি নর্মালি অল্প রোদ পড়লেও আমরা রোডের মধ্যে হাঁটতে পারি না খালি পায়ে, সেখানের মধ্যে বালুতে রোদ পড়লে সেগুলো আরো বেশি উত্তপ্ত হয়ে থাকে। এরপরে দেখো কি বলেছে, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল ভৃত্য ভাই, পেরেশান বড় হয়েছ চলিয়া, এবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে, রক্ত উঠেছে ফুটে। এখন তিনি এতক্ষণ উটের পিঠে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও তিনি তার এই যে দাস ছিলেন, ওকে বলছে যে এবার তুমি উটের পিঠে ওঠো, আমি উট টানবো। তার পায়ে কিন্তু রক্ত ফুটে উঠছে, মানে এই যে বালুর গরমের কারণে পাগুলো ফেটে ফেটে গেছে এবং সেখান থেকে অল্প অল্প রক্ত বের হচ্ছে। এই জন্য তিনি তাও এই উটের পিঠের মধ্যে তার দাসকে উঠিয়ে দিয়ে বলছেন, এবার আমি উট টানি, তুমি উটের পিঠে উঠে বসো। ভৃত্য, এখানে কিন্তু তিনি তাকে ভাই সম্বোধন করলেন। ভৃত্য হস্ত চুমি কাঁদিয়া কহিল ওমর, কেমনে এই আদেশ করো তুমি, উটের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি। ভৃত্য হস্ত চুমি কাঁদিয়া কহিল ওমর, কেমনে এই আদেশ করো তুমি, মানে এখন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন এবার তুমি উটের পিঠে উঠে বসো, আমি টানবো। তখন তার ভৃত্য মানে যে দাস ছিল সে কেঁদে কেঁদে বলতেছে, মানে আমি এই আদেশ কেমনে মানবো, আপনি কিভাবে আমাকে এই আদেশটা করেন, বা তুমি কিভাবে আমাকে এই আদেশটা করো, আমি তো তোমার গোলাম, আমি গোলাম হয়ে উটের পিঠে বসে থাকবো আর তুমি আমিরুল মুমিনিন হয়ে খলিফা হয়ে তুমি উট টানবে, এটা কিভাবে মানা যায়। ওমর ফারুকের মহত্ব প্রকাশ পেয়েছে এখানে, এবং এখানের মধ্যে প্রশ্ন করলেন, তার ভৃত্য তাকে প্রশ্ন করলেন যে আমি কিভাবে এটা করতে পারি। এরপরে দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন। খলিফা হাসিয়া বলে, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে হেসে বলছেন, তুমি জিতে গিয়ে বড় হতে চাও। নিজের দিক থেকে খলিফা তখন ভাবছেন যে আল্লাহ যদি তাকে জিজ্ঞেস করে, তো এখন তিনি বলছেন এমনই ছলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, মানে আল্লাহ যদি ওমরকে জিজ্ঞেস করেন তুমি মুসলিমদের জন্য কি করেছো বা মুসলিমদের সুখের জন্য তুমি কি করেছো, ওরে করে নি খলিফা মুসলিম যাহা তোর সুখ তোর তরে। এখানের মধ্যে বলছেন যে তুমি মুসলিম জাহানের যে খলিফা হলে তুমি মুসলমানদের সুখের জন্য কি করেছো। এখানে মানবিকতা এবং আল্লাহর ভয় দুটোই এখানে প্রকাশ পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরও ছিল এটা যে তুমি উটের থেকে নেমে হাঁটবে এবং তুমি মহৎ হয়ে যাবে, বা আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে আমি তোমাদের জন্য কি করেছি, তখন আমি তোমাদের সুখের জন্য কি করেছি, আমি কি জবাব দিব। এই জন্য তিনি এটা বললেন।
এখানে কবি মূলত বোঝাতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলেন যে বৃত্ত যদি বড় হতে চায় তাহলে তাকে এমনই করে করতে হবে। তিনি আরও বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে তিনি মুসলমানদের সুখের জন্য কি করেছেন। কি দিব জবাব, কি করিয়া মুখ দেখাবো রাসূলে ভাই। মানে বলছে এখানে যে আমি যদি এখন তোমাকে টানতে দেই, আমি আবার উঠে যাই এবং আমার নবীকে আমি কি জবাব দিব ভাই। আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা। ইসলাম বলে সকলে সমান, কেউ বড় ক্ষুদ্র কেবা। এখানের মধ্যে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি মুসলমানদের প্রতিনিধি মাত্র এবং তার কোনো এখানে অধিকার নাই, মানে তিনি ওদের সবকিছু দেখতে হবে, তিনি শুধু প্রতিনিধি, এতটুকুই। এই না যে তিনি অনেক মহৎ বা বড় কিছু। এখানে তিনি সামান্য তোমাদের মতো মানুষ এবং তোমাদের প্রতিনিধি, তোমাদের দুঃখ দুর্দশা এগুলো দেখার দায়িত্ব পড়েছে ওনার। এই জন্য উনি সবকিছু ফেলে তোমাদের এই বিষয়গুলো খুঁটে খুঁটে দেখেন। তিনি আরো বলেন যে ইসলামে সবাই সমান, কেউ বড় বা ছোট নয়, ইসলামের মধ্যে যারা আছে সকলেই সমান। ইসলামের মূল বক্তব্য হলো যে সমতা। ইসলামের মূল বক্তব্য কি? এখানে সমতা। এখানের মধ্যে কেউ বড় বা কেউ ছোট নয়। এই না যে একটু আগে যে দাস ছিল সে দাস হিসেবে ও দাসের মতো আচরণ করবে এবং ওমরের সাথে যে তিনি সম্রাট, তার মধ্যে সম্রাটের সাথে আচরণ করতে হবে এমন কিছু নেই। তাই তিনি ওদেরকে ভাই বা বন্ধু সম্বোধন করেন। এজন্য তিনি বলেন যে এখানে আমি আহামরি কোনো কিছু নই, আমি শুধু তোমাদের প্রতিনিধি মাত্র। তুমি মুসলিম হয়ে একজন মুসলিম হিসেবে যতটুকু, আমিও অতটুকু, আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি। এরপরে দেখো, ভৃত্য চড়িল উটের পিঠে ওমর ধরিল রশি। মানে ভৃত্য মানে তার দাস এবার উটের পিঠে চড়ে বসলো। এত কথার পর পারতেছে না আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যে ওনাকে বুঝাবে কে। মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এখানের মধ্যে বুঝাচ্ছেন যে ভৃত্য উটের পিঠে চড়ে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে হেঁটে চলেন। কবি বলেন যে ওমর মানুষকে স্বর্গে তুলে ধরেছেন এবং নিজে ধুলায় নেমে এসেছেন, মানে তাকে এখানে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। এরপর দেখো এখানে লেখা আছে ওমর ফারুক প্রতিনিধি হয়ে বিশেষ দায়িত্ব পালন করছেন শুধুমাত্র। এরপরে দেখো, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা। কবি এখন ভাবছেন আর কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ববাণী। জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা স্তব। অনাগত কাল গিয়েছে শুধু জয় জয় হে মানব। এখানের মধ্যে ওমর ফারুকের মানবিকতা প্রকাশ পেয়েছে কিনা তাই প্রকাশিত হয়। এই পুরো অংশটুকু থেকে কবি মূলত বুঝাতে চেয়েছেন, কবি বলেন যে তিনি জানেন না সেদিন আকাশে ফুল বৃষ্টি হয়েছিল কিনা বা মানুষ কি গান গেয়েছিল। তিনি আরো বলেন যে ফেরেশতারা সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্তব গেয়েছিল এবং অনাগত কাল শুধু জয় জয় হে মানব গেয়েছিল, মানে ওমর ফারুকের জন্য। এরপরে দেখো, তুমি নির্বাক এক খোদা ছাড়া করি না কো কারো ভয়। তিনি বলছেন যে আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয়। এখানের মধ্যে এই দুই লাইন দ্বারা তিনি বুঝাচ্ছেন যে কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্বাকতা এবং সত্যের প্রতি তার নিষ্ঠার কথা উল্লেখ করেছেন এই দুই লাইনে। মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। সিপাহ সালারে ইঙ্গিতে তব কহিলে মুমিনুল সেনা, বিশ্ব বিজয়ী বীরের শাসিত, মানে শাসনকালে এতটুকু টলিলে না। এখানের মধ্যে খালেদ যে বিষয়টা, আমরা ওনার সম্পর্কে অনেক কিছুই জানি অনেকে, এবং একজন মুসলিম হিসেবে তো ওনার সম্পর্কে জানা বেশি প্রয়োজন। খালেদ বিন ওয়ালিদ আমাদের একজন বীর সেনাপতি ছিলেন এবং তিনি 100-র বেশি যুদ্ধে করেছেন এবং সেগুলোতে জয়লাভ করেছেন। খালেদ বিন ওয়ালিদের মধ্যে ওমরের আল্লাহর প্রতি ভয় উদাহরণ হিসেবে এখানে প্রকাশ পেয়েছে। কবি মূলত এখানে আসলে বোঝাতে চেয়েছে, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানব প্রেম এবং তার ন্যায় বিচারের কথা উল্লেখ করেন। তিনি মহাবীর খালেদকে ফরমান পাঠিয়েছিলেন এবং তার ইঙ্গিতে সেনারা বিশ্ববিজয়ী বীরকে শাসন করেছিলেন। মানব প্রেমিক আজিকে তোমারে সারি, মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পারিলে দূরে। এখানের মধ্যে এই যে পুরো অংশটা আছে, এখানে ছোট একটা বিষয় সম্পর্কে বলা আছে। আগে আমি তোমাদেরকে যদি বিষয়টা একটু বলে নিই। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন এবং তার কাঁধে দায়ভার এসে পড়ে যে পুরো অর্ধেক বিশ্বের মুসলিমের সব ভালো মন্দ তাকে দেখতে হবে, তখন তিনি বিভিন্ন মানুষদের ঘরে ঘরে যেতেন
এবং কাদের কি অবস্থা তিনি একটু শোনার বা জানার চেষ্টা করতেন যে তার আমলে মানুষ কেমন আছে। তো এরকম করে যখন তিনি বের হলেন, মানব প্রেমী আজিকে তোমারই সরি মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে। মানে এই যে তিনি নগর ভ্রমণে বের হলেন এবং তিনি দেখতে পেলেন যে দূরে মায়ের গিরিয়া ক্ষুধাতে দুটি শিশু, কয়টা শিশু? দুইটা শিশু শকুরুন সুরে কাঁদিতেছে। মানে কি এই যে দুইটা ছেলে তাদের খিদা লেগেছে তাই তারা কান্না করছে। আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায়, মানে যে এই যে তাদের মা ছিল, এই দুইটা শিশুর মা, তিনি তাদেরকে এই যে খাবারের খিদাটা ভুলানোর জন্য উনুনে শূন্য হাঁড়ি চড়াইয়া কাঁদিয়া ওকুলে চায়। মানে তিনি এই যে শুধু শূন্য হাঁড়ি, মানে কোনো কিছু নাই, এরকম একটা হাঁড়ি আগুনের মধ্যে বসায় রাখছে যাতে ছেলেরা বুঝতে পারে যে কিছু রান্না হচ্ছে। এরকম অবস্থায় তিনি আকাশের দিকে চেয়ে থাকেন এবং নিজেও কান্না করেন। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে। মানে যখন এই ব্যাপারটা শুনতে পারলেন এবং তারা মদিনাতে ছুটে গেলেন। বাইতুল মাল, যেখানে খাবারগুলো স্টক করে রাখা হয় বা বিভিন্ন ধরনের মানুষের খাবার থাকে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা, ঘৃত মানে হলো যে এখানে ঘি আর আটা, নিজ হাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নিজ হাতে ঘি আর আটার বস্তা বের করলেন, বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠে। তখন এই যারা আশেপাশে মানুষ ছিল ওদেরকে বলছে এই ঘি আর আটার বস্তা দোনোটা আমার পিঠে উঠাই দাও, পরে আমি লইয়া যাব বাহিয়া এই সব দুঃখিনী মায়ের ঘরে। তিনি তখন বলতেছেন এগুলো আমি আমার পিঠে করে ওদের ঘরে পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। একজন মানুষ কি পরিমাণ দায়িত্ববান হলে এই ধরনের খোঁজ খবর নিয়ে এবং তার নিজের পিঠে করে, কারণ এই নিজের পিঠে নেওয়ার কারণ কি? তিনি বুঝতেছেন যে এটা তার ব্যর্থতা, যে তার আমলের মানুষ ক্ষুধার কারণে কান্না করছে, তিনি এটা ভাবছেন। নগর ভ্রমণ করতে গিয়ে ওমর ফারুক দেখলেন যে দুটি শিশু খাবারের জন্য কান্না করছেন আর তাদের মা আকাশের দিকে তাকিয়ে কান্না করছেন। তখন তিনি কি করলেন? এগুলো আমার কাঁধে চাপাই দাও, আমি এগুলো নিয়ে ওদের বাসা পর্যন্ত যাব এবং সব ধরনের যাদের যাদের এ ধরনের সমস্যা আছে ওদের বাসায় যাব। এরপর দেখো, কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা। মানে তো যখন মদিনাতে তিনি গেলেন এবং এটা মানুষ জানতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বোঝাগুলো বয়ে যাবে, তখন অনেকে আসছে যে না আপনি নিয়েন না, আপনি আমাদেরকে বোঝাগুলো দিয়ে দেন, আমরা নিয়ে যাই, আমরা পিঠে করে নিয়ে যাই। বলিল বন্ধু, মানে ওমর ফারুক ওদেরকে বন্ধু সম্বোধন করে বলতেছে আমার এ ভার, মানে এগুলা আমার ভার, আমি বহিব সোজা, মানে এগুলা আমি বইব, কারণ এগুলা আমার দায়িত্ব ছিল। আমি আমিরুল মুমিনিন হয়েও আমার সময়কালে মানুষ কিভাবে খিদার জ্বালায় কান্না করে। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। মানে এই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে জিজ্ঞেস করবে তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম তুমি কি করেছিলে, তুমি থাকতে কিভাবে ওদের খিদার জ্বালা সহ্য করতে হয়। এজন্য তিনি বলছেন যে আমার কিয়ামতের দিন আমার পাপের ভার তো কেউ বইবে না, তো এই ভার কেন তোমরা বইতে আসছো? তোমরা এই ভারটা আমাকেই নিতে দাও। এগুলা এখানে মূলত আল্লাহর ভয়টা প্রকাশ পেয়েছে। মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে। মম মানে আমার নিজের অপরাধে, আমার অপরাধে শিশুগুলো খাবারের জ্বালায় কান্না করছে। আজি তার প্রায়শ্চিত্ত করিব, মানে এটার প্রায়শ্চিত্ত আমি এখনই করিব। আপনি চলিলে নিশিত রাতে। এই খাবারগুলো নিয়ে তিনি রাতের মধ্যে বের হয়ে গেলেন। পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী আঙ্গিনাতে, মানে ঘরে, এই দুঃখিনী মায়েদের ঘরে তিনি নিজের পিঠে করে এই খাদ্যের বোঝাগুলো বয়ে বয়ে নিয়ে গেলেন। এত যে কোমল প্রাণ, আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম যে আমিরুল মুমিনিন তার যে প্রাণ ছিল বা তিনি যেমন ছিলেন একজন কোমল মনের মানুষ ছিলেন, কিন্তু তার একটা অন্যরকম বিষয় আমরা এখন এখান থেকে এই ছোট প্যারা থেকে জানতে পারবো। কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোমল হৃদয় এবং ন্যায়ের প্রতি তার নিষ্ঠার কথা এখানে উল্লেখ করেন, কিন্তু তার যে কঠোরতাও আছে সেটাও এখানে বোঝানো হয়েছে। করুণার বশে তবুগো ন্যায়ের করিনিকো অপমান, মানে তিনি কখনো এই যে করুণা, তিনি কোমল ছিলেন কিন্তু এর বশবর্তী হয়ে তিনি কখনো ন্যায় বিচারকে অপমান করেননি। সেটা যে কোনো বিষয় হোক না কেন তিনি কখনো সেটাকে অবজ্ঞা করেননি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজে করে মেরেছে দোররা, মানে এখানে মধ্যে তার যে ছেলে ছিল তার ছেলের নাম ছিল কি আবু শাহমার। এই তার ছেলে কি করেছে? মুসলিম হওয়া সত্ত্বেও মদ পান করেছে এবং মুসলিমদের তখন শাস্তি ছিল যে মদ পান হারাম হয়ে গিয়েছিল, কোরআন শরীফে ফলে মদ পানকে হারাম করে দিয়েছে। এরপরেও তার ছেলে মদ পান করার কারণে তাকে 80টা দোররা মারার শাস্তি দেওয়া হয়, কিন্তু প্রায় 40টা মারার পরেই তার ছেলে ইন্তেকাল করেন।
তিনি তার ছেলেকেও শাস্তি দিতে ছাড়েননি। এখানের মধ্যে তার যে কোমলতার বিষয়, ন্যায় যা হবে তাই, এবং সেটা যদি তার ছেলেও হয়, তার ঘরের কেউ হয়, তিনি তা ছাড় দিবেন না। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রে নিজেই মেরেছে দোররা, 80টা দোররার কথা এসেছে, এবং আনুমানিক অর্ধেক মেরেছে। এরপরে মরেছে পুত্র তোমার চোখের পারে, মানে নিজের চোখের সামনেই ছেলে মারা গিয়েছে। ক্ষমা চেয়েছিল পুত্র, মানে তার ছেলে বারবার তার বাবার কাছে ক্ষমা চাচ্ছিল, বলেছে পাষাণে বক্ষবাদী অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। মানে তখন তার ছেলেকে বলতেছে তোমার জায়গায় যদি অন্য কেউ অপরাধ করতো, ও যদি এভাবে কাঁদতো, আমি ওকেও মাফ করতাম না, আমি তোমাকেও করবো না। এই ধরনের বিষয়গুলো এখানে বোঝাচ্ছে। এখানের মধ্যে পুরো বিষয়টাতে কবি বুঝিয়েছেন যে কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচারের কথা উল্লেখ করেন। তিনি মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে চাবুক মেরেছিলেন, যার ফলে পুত্র মারা গেল। পুত্র ক্ষমা চাইলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাষাণ হৃদয়ে বলেছিলেন যে অপরাধ করে কেঁদেছে, মানে তুমি অপরাধ করেছো, তোমার কোনো কি নেই, ক্ষমা নেই। আবু শাহমার গোরে, মানে তার ছেলের কবরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমার সালাম করে। খাস দরবার, মানে তাদের যে দরবার বসে, বিভিন্ন ধরনের মিটিং বসে যেগুলো, সেগুলা ভরিয়া গেছে হাজার দেশের লোকে, মানে বিভিন্ন জায়গার লোক এসেছে। কোথায় খলিফা, মানে ওরা জিজ্ঞেস করছেন খলিফা কোথায়। কেবলই প্রশ্ন ভাসে উজবুক চোখে, মানে সবাই জিজ্ঞেস করছেন খলিফা কোথায়, খলিফা কোথায়। একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, মানে এখানের মধ্যে একটি মাত্র পিরান, তার শুধু একটা মাত্র কাপড় ছিল, এবং তিনি সেটা, মানে তার হয়তো পায়জামায় আরো বাড়তি ছিল, কিন্তু একটা মাত্র পরার মতো কাপড় ছিল, তিনি সেটা কাচাইয়া দিছেন, মানে ধুয়ে দিয়েছেন। এই একটা কাপড় ধুয়ে দেওয়ার কারণে এটা এখনো তিনি মাত্র শুকাত দিছেন, কিন্তু শুকায় নাই। তার জন্য তিনি ওদের যে দরবার আছে, দরবারে তিনি যেতে পারছেন না। রৌদ্র ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনার তলে, মানে খলিফা এই আঙ্গিনার মধ্যে, এই রোদের মধ্যে বসে আছে, যে কারণ এই তার কাপড়টা শুকাবে, এরপরে এটা পরে তিনি যাবেন। হে খলিফাতুল মুমিনিন, হে চিরধারী সম্রাট, মানে মানুষটা তাকে বলছে অপমান তব করিব না আজ করিয়া নন্দী পাঠ, মানুষের তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই, মানে তিনি সবসময় মানুষদেরকে বন্ধু ভাবতেন বা ভাই ভাবতেন। তাই তোমার এমন চোখের পানিতে স্মরণীগ সর্বদাই, মানে তোমাকে আমরা এমন ভাবে স্মরণ করি। কবি এখানে মূলত বুঝাতে চেয়েছেন, কবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে তিনি খলিফাতুল মুমিনিন এবং চিরধারী সম্রাট। তিনি আরও বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে বন্ধু এবং ভাই বলেছেন, তাই তিনি তাকে সর্বদাই স্মরণ করেন। এর পরবর্তীতে, যদিও এটা সংক্ষিপ্ত এসেছে, আমরা এর পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। পাঠ পরিচিতির যে বিষয়টা, পাঠ পরিচিতির মধ্যে ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভালো করে জানার চেষ্টা করবে। এর পরবর্তীতে দেখো, এই যে এখানের মধ্যে আছে, এখানে আমরা কবিতাতে যা পড়ার চেষ্টা করেছি হুবহু সবকিছু এখানে দেওয়া আছে। শব্দটিকার মধ্যে সাইমুন, এই শব্দটা একটু ভালো করে জানবে, মশক কি। এরপরে ওমর ফারুক সম্পর্কে তো তোমাদের বেশি ভালো করে জানা প্রয়োজন, কারণ উনি রিলেটেডই প্রশ্ন হবে। ইসলামের দ্বিতীয় খলিফা, তার খেলাফতের সময়কাল ছিল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। তার শাসনামলে ইসলামী রাষ্ট্র সীমানা আরব রাজ্য থেকে মিশর তুর্কিস্তানের সীমানা পর্যন্ত প্রসারিত ছিল। অনেক, আরব থেকে শুরু করে মিশর, পুরা তুর্কিস্তান, মানে ওই সাইড পুরাটা ছিল। একজন ন্যায়নিষ্ঠা ও গণতন্ত্র মানা রাষ্ট্রনায়ক হিসেবে তার খ্যাতি চির অম্লান। ফারুক হযরত ওমরের উপাধি ছিল, যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারতেন, তাকেই ফারুক বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের উপর দৃঢ়চিত্ত উপাসক। তোমার স্মৃতিতে যে আজান ধ্বনি জানে না মুয়াজ্জিন, মানে এই যে আমরা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয়েছে, এটা অনেক মুয়াজ্জিন হয়তো জানেই না। জেরুজালেম ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহরের নাম হলো জেরুজালেম, যেটা নিয়ে বর্তমানে অনেক ঝামেলা হচ্ছে। আবু শাহমা মদ পানের কারণে তাকে 80টা বেত্রাঘাত করা হয়, এবং এর ফলে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে। নামটা মনে রাখবে। এবং তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বইগুলো প্রয়োজন হয়, তোমরা চাইলে আমাদের সাথে কথা বলতে পারো, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে, সেখান থেকে কথা বলে নিতে পারো।